নমস্কার, আমি নবনীতা। শুরু করছি আজকের উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ সংবাদে। ঈদ মানে আনন্দ আর মিলনের দিন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জলপাইগুড়ি, শিলিগুড়ি সহ সর্বত্র ধরা পড়ল ঐক্য ও সম্প্রীতির এক উজ্জ্বল ছবি। এ যেন সকলের এক মিলন মেলা। আন্তর্জাতিক বাজারে প্রতিনিয়ত বাড়ছে ভুট্টার গুরুত্ব। বৃষ্টির কারণে ভুট্টার ফলন নিয়ে চিন্তিত কৃষক মহল। ঈদের সকালের সম্প্রীতির বার্তা, নামাজ শেষে ভ্রাতৃত্বের আলিঙ্গন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এদিন ধরা পড়ল ঐক্য ও সম্প্রীতির এক উজ্জ্বল ছবি। ভোর থেকেই ভিড় জমাতে শুরু করেন সংখ্যালঘু ভাইয়েরা। নির্ধারিত সময়ে হাজার হাজার মানুষ একসঙ্গে ঈদের নামাজে সামিল হন। নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে চারিদিকে। ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে সকলে অংশগ্রহণে তৈরি হয় এক মানবিক মিলন মেলা। আজকে হচ্ছে এক মাস রোজার পরে আজকে খুশির ঈদ। আমরা এখানে সমবেত হয়েছি, আজকে ঈদ উল ফিতরের নামাজ আদা করলাম আলহামদুলিল্লাহ। আর আপনারা জানেন এটা 187-88 বছরের পুরাতন মসজিদ। এই প্রাঙ্গণে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হলো এবং সবচেয়ে খুশির খবর হচ্ছে এখানে দেখুন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে এসে আগমন হয়েছে। আপনি দেখুন তপন ব্যানার্জি আছেন, বাপ্পাদারা সকলেই এখানে এসছেন। তো এই খুশির ঈদে আমি সকলকে বলবো যে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজিয়ে রেখে আমাদের যে ভারতবর্ষের ঐতিহ্য এবং এই যে কালু সাহেব এবং পুরাতন মসজিদ জলপাইগুড়ির একটা ঐতিহ্য, এখানে প্রত্যেকেই এসছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজিয়ে রেখে আগামীতে আমাদের দোয়া যে আমাদের এই দেশ আরও খুলে পাবে, ভালোভাবে উঠুক এবং শান্তি শৃঙ্খলা থেকে। পবিত্র রমজান মাস ছিল, রমজান মাস পালন করার পরে মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা ঈদের নামাজ পড়লেন এইমাত্র পুরাতন মসজিদ প্রাঙ্গণে। এবং এখানে একটা সম্প্রীতির মেলবন্ধন হয় প্রতি বছর। অর্থাৎ হিন্দু, আমরা যারা হিন্দু রয়েছি আমরাও এখানে আছি, তাদের সাথে সহযোগিতা করি এবং মুসলিম সম্প্রদায়ের যারা মানুষ আছে তারা তাদের যে ধর্মীয় কাজ, সেই ধর্মীয় কাজটা তারা প্রতিপালন করেন। তো সব মিলিয়ে পুরাতন মসজিদ একটা সম্প্রীতির মেলবন্ধনের জায়গা। ঈদ উল ফিতর উপলক্ষে শিলিগুড়িতে এক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। পবিত্র ঈদ উল ফিতরকে ঘিরে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম প্রাঙ্গণে এদিন ফুটে উঠল ঐক্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এক অনন্য ছবি। ভোর থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন স্টেডিয়াম চত্বরে ভিড় জমাতে শুরু করেন। নির্ধারিত সময়ে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ একসঙ্গে ঈদের নামাজে অংশ নেন। নামাজ শেষে পরস্পরকে আলিঙ্গন ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে চারদিকে ছড়িয়ে পড়ে উৎসবের আনন্দ। ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে সকলের মিলিত অংশগ্রহণে তৈরি হয় মানবিক মিলন ক্ষেত্র। উৎসব উপলক্ষে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের শিলিগুড়ির বিধানসভা কেন্দ্রের প্রার্থী গৌতম দেব, বামফ্রন্টের প্রার্থী শরদিন্দু চক্রবর্তী। তারা সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সমাজে শান্তি ও সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানান। এদিন নামাজে অংশ নেন শিলিগুড়ির কমিশনারেটের ডিএসপি ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদও। ঈদ পালিত হচ্ছে, আমরা প্রত্যেকবারই আসি এখানে, আজকেও এলাম, সবার সাথে মিলিত হলাম। সবাইকে অনেক অনেক ঈদ মোবারক। আমরা সবাই একসাথে মিলে সুন্দরভাবে শান্তিতে আমরা চলব এবং আমরা বাংলায়, আমাদের শিলিগুড়িতে সব জায়গায় আমরা উন্নয়ন, প্রগতি এবং অগ্রগতির পথে চলব। সবাইকে অনেক অনেক ঈদ মোবারক। সবাই ভালো থাকুন। প্রয়াত হলেন স্বপ্না বর্মনের বাবা পঞ্চানন বর্মন। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ইতিমধ্যেই মৃতদেহ নিয়ে আসা হয়েছে জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ঢিংপাড়া এলাকায় স্বপ্নার বাড়িতে। পথে রাজগঞ্জের বিভিন্ন এলাকায় তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। বাড়ি থেকে তার দেহ নিয়ে যাওয়া হবে মহাশ্মশানে। বাবা পঞ্চানন বর্মনের মৃত্যুতে শোকাহত স্বপ্না বর্মন সহ তার পরিবারের সদস্যরা। বিভিন্ন তৃণমূল নেতাকর্মীরা এসে তার মরদেহের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। স্বপ্নার বাবার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেন তৃণমূলের জেলা যুব সভাপতি ও ময়নাগুড়ির প্রার্থী রামমোহন রায়। এখানে আজকে আমাদের যে প্রার্থী স্বপ্না বর্মন,
ওনার বাবা আজকে পরলোক গমন করেছে, সেই কথা শুনেই তড়িঘড়ি করে এখানে আসলাম দেখার জন্য। অনেক মানুষজন এসছে, আপনাদের দলীয় কর্মীরা, নেতারা? হ্যাঁ, আমাদের পাহাড়পুর থেকেও অনেকজন আসছে, পাতকাটার থেকে দেখতে পারলাম। মোটামুটি আমাদের যে এখানে 6টি গ্রাম পঞ্চায়েত আছে, সব জায়গা থেকে নেতৃত্বদেরকে আমি দেখলাম। পাশে আছেন আপনারা? হ্যাঁ, আমি পরিবারে? অবশ্যই পাশে আছি, একদম 100% আপনারা আছেন? এবং আমরা বুথে বুথে প্রচারও শুরু করে দিয়েছি। প্রায় প্রত্যেক বুথে প্রত্যেক দিন আমরা আমাদের যে আন্দোলন, আমরা যে এই যে নির্বাচনী সভা আমরা করেই যাচ্ছি। আমরা সাথে আছি, সাথে থাকবো। সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বছর 24-এর এক যুবকের। ঘটনাটি ঘটেছে মালবাজার ব্লকের রাঙামাটি মোড় ও নিউ মালের মধ্যবর্তী 17 নম্বর জাতীয় সড়কের ওপরে অবস্থিত একটি সেতুর কাছে। জাতীয় সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান নীলেশ প্রধান নামে এক যুবক। মালবাজার ব্লকের তুরিবাড়ি এলাকার বাসিন্দা তিনি। প্রসঙ্গত জানা গেছে, এদিন মালবাজার থেকে নিজের বাড়িতে ফিরছিলেন দুর্ঘটনায় মৃত যুবক নীলেশ। হেলমেট পরিহিত যুবকটি বাইক চালিয়ে যাওয়ার সময় ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যায়, আর ঠিক সেই সময় পেছন থেকে একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে মালবাজার থানার পুলিশ ও ট্রাফিক বিভাগের কর্তব্যরত কর্মীরা। যুবকের নিথর দেহ উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মৃত যুবকের পরিবারে নেমে আসে শোকের ছায়া। দুর্ঘটনাগ্রস্ত বাইক সহ গাড়ি আটক করে মালবাজার থানার পুলিশ। और पीछे से वो एनफील्ड वाला एक्सीडेंट हो गया ना, वो वाला पीछे से आ रहा है, वो आगे बाइक को मार के ये साइड गाड़ी को अंदर चले गए। उसको ऊपर से गाड़ी के ऊपर से चढ़ गया। ये गाड़ी को अंदर चले गए। गाड़ी के बाइक गिर गया और आदमी गाड़ी के अंदर चला गया। हाँ, बाइक से चले गए। आप लोग कहाँ से आ रहे थे? आंध्र प्रदेश। कहाँ जा रहे थे? असम। ओके। आपका नाम क्या है? श्रीनिवास। घर कहाँ है आपका? आंध्र प्रदेश। आंध्र प्रदेश कहाँ? विशाखापट्टनम। আচমকাই তুষারের চাদরে ঢেকে গেল সান্দাকফু। শনিবার থেকে টানা তুষারপাতের জেরে পাহাড়ে এই পর্যটন কেন্দ্র যেন এক নিমেষে রূপ বদলে ফেলেছে। চারপাশে জমেছে প্রায় 6 ইঞ্চি পুরো তুষার, আর সেই মনোরম দৃশ্য দেখতে ভিড় জমিয়েছেন পর্যটকেরা। তবে অতিরিক্ত তুষারপাতের কারণে অনেকেই ওই এলাকায় আটকে পড়েছেন বলে জানা যাচ্ছে। প্রশাসন সূত্রে খবর, লাগাতার তুষারপাতের জেরে পাহাড়ি রাস্তাগুলির অবস্থা দ্রুত খারাপ হয়ে পড়েছে। বিশেষ করে জওহরলাল নেহরু সড়কের একটি বড় অংশে যাতায়াত কার্যত বন্ধ হয়ে গেছে, ফলে সান্দাকফুর সঙ্গে যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন। পর্যটকদের যাতায়াতের সমস্যায় পাশাপাশি উদ্ধার কাজও বাধা সৃষ্টি হচ্ছে। অন্যদিকে সিকিমের বিভিন্ন অংশেও একই ছবি ধরা পড়েছে। উত্তর সিকিমের একাধিক গুরুত্বপূর্ণ পথ তুষারের কারণে বন্ধ হয়ে পড়েছে। লাচেন থেকে থাঙ্গু এবং সেখান থেকে গুরুদংমার যাওয়ার পথ পুরোপুরি অচল। পাশাপাশি ইউংথাং 0 পয়েন্টে যাওয়ার পথেও যান চলাচল বন্ধ রয়েছে। তবে সব জায়গাতেই পরিস্থিতি একরকম নয়। চুংথাং থেকে লাচুং ও মঙ্গন পর্যন্ত কিছু রাস্তায় এখনো সীমিতভাবে যান চলাচল চালু রয়েছে, যদিও বড় গাড়ির ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে এবং হালকা গাড়ি ছাড়া অন্য যানবাহন চলাচলে নিরুৎসাহিত করা হচ্ছে। সব মিলিয়ে তুষারের মোড়া সান্দাকফুর সৌন্দর্য যেমন পর্যটকদের আকর্ষণ করছে, তেমনি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বাড়ছে দুশ্চিন্তাও। আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনতে প্রশাসন তৎপর রয়েছে এবং পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। উত্তরবঙ্গে শিল্পায়নের আরও সম্ভাবনা, এমনটাই জানালেন ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট। উত্তরবঙ্গে আগামী দিনে শিল্প সম্প্রসারণের সম্ভাবনা আরও বাড়তে চলেছে বলে মত প্রকাশ করলেন ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট ব্রিজভূষণ আগরওয়াল। শনিবার জলপাইগুড়ির মোহিতনগর এলাকায় একটি সিমেন্ট প্রস্তুতকারী সংস্থার পরিদর্শন ও বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি বলেন, এই অঞ্চলে শিল্প স্থাপনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং কেন্দ্র সরকারও শিল্প বৃদ্ধির লক্ষ্যে যথেষ্ট ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে। বর্তমানে পশ্চিম এশিয়ার অস্থিরতা বা যুদ্ধ পরিস্থিতির প্রভাব ভারতের ওপর পড়বে না বলেই তার মন্তব্য। সেই সঙ্গে তিনি জানান, দেশে রান্নার জ্বালানি সংকটেরও তেমন আশঙ্কা নেই। प्लान बहुत अच्छा चल रहा है, लोग बहुत अच्छे हैं और गवर्नमेंट का बहुत बड़ा सपोर्ट भी है, हमें कोई प्रॉब्लम नहीं है और हम लोग उम्मीद करते हैं यहाँ पे आने वाले टाइम के अंदर ग्रोथ होगा, लोगों को और काम मिलेगा और सबका अच्छा होगा। सर ये जो प्लांट है, ये प्लांट की तरफ से कुछ महीने पहले एक आरोप किया गया कोतवाली पीएस में, वहाँ पे बोला गया क्या ये तोलाबाजी जो है ना, जिसको एक्सटॉर्शन कहते हैं, उसी का मुद्दा एक ठो उठा। कोई इशू नहीं है, वो सब कोई इशू नहीं है, एवरीथिंग इज फाइन। एक लास्ट सवाल है,
जैसे अभी आपको पता है कि गल्फ में एक टेंशन हो रहा है यहाँ पर, जो ईरान से मतलब जो लड़ाई चल रहा है, इसका कितना इफेक्ट आ जाएगा यहाँ पर, या इसको काउंटर करने के लिए आपके पास कितना मशीनरी है? ऐसा कोई इशू नहीं रहेगा हिंदुस्तान में। हम लोग का हिंदुस्तान का गवर्नमेंट बहुत अच्छा है, हमारा इकोनॉमी बहुत अच्छा है। यहाँ पे जो पॉपुलेशन है वही हमारा स्ट्रेंथ है, कंजम्पशन होगा और सब लोगों को पॉजिटिव सोचना है, किसी को नेगेटिव नहीं सोचना है। खासकर ये जो गैस, जो जलानी गैस, उजाला बोले कोई भी, इसको लेके काफ़ी आदमी का दिक्कत है। इसका कोई क्राइसिस है क्या? अभी ऐसा है नहीं, ऐसा कोई क्राइसिस नहीं है। नहीं। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। এভিয়েশন ও হসপিটালিটি জগতে ভবিষ্যৎ গড়ার সুযোগ নিয়ে এসেছে লা লিবার্টা ইনস্টিটিউট অফ এভিয়েশন অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। শুরু হয়েছে নতুন সেশনের ভর্তি প্রক্রিয়া। এখানে রয়েছে হসপিটালিটি ও হোটেল ম্যানেজমেন্ট, কেবিন ক্রু ম্যানেজমেন্ট, এয়ারপোর্ট গ্রাউন্ড হ্যান্ডলিং সহ একাধিক কোর্সের সুবিধা। 10ম শ্রেণী পাস কিংবা অনুত্তীর্ণ শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবেন। তবে এভিয়েশন কোর্সের জন্য ন্যূনতম প্রয়োজন উচ্চ মাধ্যমিক পাস। রয়েছে অত্যন্ত কম খরচে মাসিক কিস্তি এবং 100% জব প্লেসমেন্ট। ঠিকানা শ্রীদয়াল সিনেমা হল, পান্ডাপাড়া, জলপাইগুড়ি। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরগুলিতে। জলপাইগুড়িতে প্রথমবার মেট্রোপলিস ল্যাবরেটরি ব্লাড কালেকশন সেন্টার খুলে গিয়েছে 4 নম্বর গুমটি শ্রুতি হেলথ কেয়ার সার্ভিসে। এখানে সমস্ত ধরনের রক্ত পরীক্ষা, মল মূত্র এবং কফ পরীক্ষা করা হয়ে থাকে। এছাড়াও বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহেরও সুব্যবস্থা রয়েছে। তাই আর দেরি কেন, আজই আসুন যে কোনো রকম রক্ত পরীক্ষা করাতে। আমাদের ঠিকানা শ্রুতি হেলথ কেয়ার সার্ভিস, 4 নম্বর গুমটি, প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের ঠিক পাশে, জলপাইগুড়ি। ফোন নাম্বার 7699906642। বৃষ্টি হলেও চিন্তার ভাঁজ চাষিদের কপালে। আন্তর্জাতিক ক্ষেত্রে যেই ফসলটি বর্তমানে গুরুত্ব বাড়িয়ে দিয়েছে সেই ফসলটির নাম ভুট্টা। আন্তর্জাতিক বাজারে যে ফসলটির গুরুত্ব বাড়ছে সেটি হলো ভুট্টা। বর্তমানে সেই ভুট্টার গাছের ফলনের পরিচর্যা শুরু হয়েছে জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্থানে। বিশেষ করে তিস্তা নদীর জমিতেও এই ফসলের চাষ জোর কদমে শুরু হয়েছে। গত বছর ভুট্টার দাম আন্তর্জাতিক বাজার দর হিসেবে 17 থেকে 18 টাকা কেজি দরে বিক্রি শুরু হয়েছিল। এই বছর সেই দাম কেমন থাকবে তা নিয়ে নিশ্চিত নয় ভুট্টা চাষিরা। এই বছর আবহাওয়া হয়তো ভালোই থাকবে সেটাই মনে করছেন চাষিরা। আর তাই এখন তিস্তা নদীর বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ শুরু হয়েছে আন্তর্জাতিক ফসল ভুট্টার। গত বছর 15 কুইন্টাল পার বিঘাতে হয়েছে। এই বছর কেমন হবে সেটা নিয়েও চিন্তার মধ্যে রয়েছেন তারা। ভুট্টার ফলন এবার কি আশা করছেন এই যে প্রাকৃতিক ওয়েদার দেখে? আশা করি তো ভালো হবে। কি কারণে মনে হলো? ওয়েদারটা এবং প্লাস বৃষ্টি যদি ঠিকমতো হয় তাহলে ভুট্টা ভালো হবে। কত ফলন এবার? অনুমানে কি করে বলবো, গত বছর তো 15 কুইন্টাল করে গেছে পার বিঘাতে। কত দাম? হ্যাঁ, মানে এমনি বিক্রি হয় কত করে? বিক্রি কি মনে করেন আন্তর্জাতিক বাজার হিসাবে 18 টাকা, 17 টাকা, 20 টাকা কেজি।
আচ্ছা, মানে এবার কি ফলন লাগিয়েছেন? হ্যাঁ, এই যে সব লাগাইছি আমার, এই যে 10 বিঘা, আরও 10 বিঘা লাগাবো। আরও মানে কবে হবে এই ফলন? এটা আপনার এই যে জ্যৈষ্ঠ মাসটা লাস্টের দিকে। কয় মাস লাগে হতে? হয়তো এতে মনে করেন 120 দিন। 120 দিন। এখন সবে গাছ লাগাচ্ছেন? হ্যাঁ, এই যে আর ওগুলো এখন লাগাবো, ওই যে পরে যেগুলো আছে। এখন কি পরিচর্যা করছেন? হ্যাঁ, পরিচর্যা করছি। আর এই জল কোথা থেকে আনছেন? জল তো যে সেলো দিয়ে। আচ্ছা, তিস্তার এবার কেমন দেখছেন? তিস্তার মাটি বা ওয়েদার নিয়ে? ওই যে তিস্তার মাটি এবার ভালো না। কারণ যে এই বানানো হতে না পলি পড়াতে এদিকে হয়ে গেছে, পলি পড়ে গেছে। পলি পড়াতে অত ভালো লাগছে না। লাটাগুড়ির রাস্তায় ভিআইপি হাতি দাঁড়িয়ে দেখলো পর্যটকেরা, থমকালো ট্রাফিক। ডুয়ার্সের লাটাগুড়িতে এবার যেন জঙ্গলের ভিআইপি অতিথির এন্ট্রি। জাতীয় সড়কের মাঝখানে হঠাৎ হাজির এক সঙ্গীহীন হাতি, আর তাতেই থমকে গেল গাড়ির চাকা, জমে গেল দর্শকদের ভিড়। কখনো সে দাপিয়ে রাস্তায় হাঁটছে যেন পুরো রাস্তা তারই, আবার মুহূর্তের মধ্যেই শান্ত হয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে গাছের পাতা চিবোচ্ছে। একেবারে নিজের মর্জি মতো চলছে গজরাজের দিনকাল। এই দৃশ্য দেখে অনেক পর্যটক আর নিজেকে সামলাতে পারেননি। গাড়ি থামিয়ে শুরু হয়ে গেছে ছবি তোলা, ভিডিও বানানো, যেন লাইভ জঙ্গল সাফারি। স্থানীয়দের কথায় মহাকাল মন্দিরের আশেপাশে এই হাতির দেখা পাওয়া নাকি নতুন কিছু নয়, সে নাকি মাঝে মধ্যেই এমন চমক দিতে ভালোবাসে। সম্প্রতি স্থানীয় বনকর্মী এই স্টার পারফরমেন্সের কিছু ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তা মুহূর্তেই ভাইরাল। তবে মজার এই দৃশ্যের মাঝেও সাবধানতার বার্তা দিতে ভোলেনি বন দপ্তর। তাদের সোজা কথা, দূর থেকে দেখুন, কাছ থেকে নয়। কারণ এই রোডস্টার হাতি কখন কি মুডে চলে যাবে তা কেউই বলতে পারে না। সব মিলে লাটাগুড়ির এই ঘটনাটা যেন একদম সিনেমার দৃশ্য। এতে যেমন রোমান্স আছে, মজা আছে, আবার আছে প্রকৃতির প্রতি সম্মান রাখার বার্তাও। কেমন লোক রে ভাই? কেমন লোক রে? গান তো লোড করবি রে ভাই তোরা, গানটা লোড কর না রে কপিল, গান তো। ঘরে ঘরে প্রচার করলেন কংগ্রেস মনোনীত প্রার্থী রিনা এক্কা। আজ বিধাননগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মেজমানগঞ্জ এলাকায় ঘরে ঘরে প্রচার করলেন ফাঁসি দেওয়া খড়িবাড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী রিনা এক্কা। সকালে দলীয় কর্মীদের নিয়ে তিনি প্রচার অভিযান শুরু করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন ফাঁসি দেওয়া ব্লকের মহিলা সভানেত্রী টুলটুলি সরকার, ব্লকের শিশু শিক্ষা কর্মদক্ষ সুনিতা মণ্ডল সহ তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতৃত্ববৃন্দ। প্রার্থী রিনা এক্কা এদিন গ্রামবাসীদের সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে কথা বলেন, শোনেন তাদের নানা সমস্যা ও দাবি। পাশাপাশি তিনি তুলে ধরেন রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং আগামী দিনে এলাকার আরও বিস্তৃত উন্নয়নের রূপরেখা। নির্বাচনী প্রচারে অংশ নেন বহু স্থানীয় বাসিন্দাও। এলাকায় ঘরে ঘরে পৌঁছে তারা মানুষের সমর্থন প্রার্থনা করেন। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই চড়ছে প্রচারের তাপমাত্রা। ওয়ার্ডে ওয়ার্ডে জনসংযোগের জোর, উন্নয়নের বার্তা নিয়ে মাঠে গৌতম দেব। শিলিগুড়ি পুর নিগমের 4 নম্বর ওয়ার্ডে শুক্রবার সকালে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেবকে ঘিরে জমে ওঠে প্রচারের আবহ। কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকায় বাড়ি বাড়ি ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন তিনি। প্রচারের সময় স্থানীয়দের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন গৌতম দেব। স্বাস্থ্য পরিষেবা থেকে শিক্ষা, রাস্তা সংস্কার থেকে পানীয় জল, বিভিন্ন ক্ষেত্রে গত কয়েক বছরে হওয়া উন্নয়নের চিত্র সামনে আনেন তিনি। সে ধারাবাহিক উন্নয়ন বজায় রাখতে ফের সমর্থনের আবেদনও জানান ভোটারদের কাছে। এদিন প্রচারে শুধুমাত্র রাজনৈতিক বার্তা নয়, মানুষের সমস্যার কথাও গুরুত্ব দিয়ে শোনেন তৃণমূল প্রার্থী। এলাকার কোথাও পানীয় জলের অভাব, কোথাও আবার রাস্তাঘাটের খারাপ অবস্থা, এই সব বিষয়ে সরাসরি শুনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। ফলে সাধারণ মানুষের সঙ্গেও এক ধরনের সংযোগ তৈরি হয় বলে মনে করছেন স্থানীয়রা। এদিকে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের লড়াই এবারে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে চলেছে। একদিকে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ, অন্যদিকে বাম সমর্থিত প্রার্থী শরদিন্দু চক্রবর্তী। এই ত্রিমুখী লড়াইয়ে ফলাফল কোন দিকে যাবে তা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সব মিলিয়ে এদিনের প্রচারে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি সরাসরি জনসংযোগ বাড়ানোতেই বিশেষ জোর দেন গৌতম দেব। ভোটের আগে এই ধরনের প্রচার কতটা প্রভাব ফেলতে পারে এখন সেদিকেই নজর সকলের।
মানুষের জন্য সেবার কাজ করতে হবে, সেখানে জাত ধর্ম পার্টি দেখলে হবে না। আমি সেইভাবেই কাজ করছি। এখানে ভোটে আমার টাইম নষ্ট হচ্ছে, কিন্তু আমি সেইটা বড় মনে করছি না। আমি মনে করি নির্বাচন হচ্ছে একটা মানুষের কাছে যাওয়া। এই ওয়ার্ডে আমি মানুষের কাছে করেছি, এই ওয়ার্ডে আমি নাগরিকের বাড়িতে থেকেছি, কিন্তু তা সত্ত্বেও এখানে আরও কিছু আনঅ্যাটেন্ডেড প্রবলেমগুলো আছে। সেই প্রবলেমগুলো আমি তো ফেব্রুয়ারি অবধি মেয়র থাকবো, আমার মেয়াদ আছে। ফেব্রুয়ারির মধ্যে আমি এই কাজগুলো সমস্ত নোট করে নিচ্ছি। মাইক্রো লেভেলে সমস্যা আমি ফেব্রুয়ারির মধ্যে এই কাজগুলো আমি শেষ করব। আর আমি ব্যক্তিগত সমস্যা, কারো আধারের লিঙ্কের সমস্যা, কারো আধার কার্ড নেই, কারো ফর্ম 6 ভরছে, নাম নেই, এই যে নাগরিক অধিকার, এইটা আমাদের পাইয়ে দিতে হবে। এই জন্য নেত্রী সুপ্রিম কোর্টে নিজে মুভ করেছেন, আমাদের পার্টি থেকে সুপ্রিম কোর্টে গেছে, জাজেসরা দেখছেন, কিন্তু বহু মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এর বিরুদ্ধে রাস্তায় নেমে আমাদের প্রতিবাদ থাকবে। আর প্রত্যেকটা বাড়িতে আমাদের কর্মীদের বলবো, আপনারা জিজ্ঞেস করুন যে গ্যাস পাচ্ছেন কি না, গ্যাসের জন্য মানুষ কেন লাইনে, আর গ্যাস ব্ল্যাকে বিক্রি কেন হচ্ছে। কেন্দ্রীয় সরকারকে দায়িত্ব নিতে হবে, আমরা সে কথাটাও বলছি। তো মানুষের এখানে আমি যতটা আসলাম 5 থেকে 6টা নাগরিক, তার মধ্যে 3 জনের নাম নেই, 2 জনের আধারের সমস্যা। এই সমস্ত কাজগুলো তারা কাকে বলবে? মেয়র হিসাবে ওদের প্রতিনিধি আমাকেই বলে। আর আমার কাজ হচ্ছে ভোট, সারা বছরে অনেক ভোট আসবে, কিন্তু মানুষের 365 দিনের সমস্যা প্রায়োরিটিতে মেটাতে হবে। এটাই আমার প্রধান কাজ, এই কাজ আমি করে যাব। বিজেপির প্রার্থী ঘোষণা হতেই আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভায় দেখা দিল তীব্র অসন্তোষ। শুক্রবার এক মণ্ডলের অন্তর্গত বীরপাড়ায় বিজেপি কর্মীরা ক্ষোভে ফেটে পড়ে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। জানা গেছে, সম্প্রতি বিজেপি তরফে মাদারিহাট বিধানসভা কেন্দ্রের জন্য লক্ষ্মণ লিম্বুর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এই ঘোষণার পরই স্থানীয় কর্মী সমর্থকদের একাংশের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। তাদের অভিযোগ, দলের সঙ্গে দীর্ঘদিন যুক্ত এবং এলাকায় সক্রিয় নেতাদের উপেক্ষা করে এই প্রার্থী নির্বাচন করা হয়েছে। বিক্ষুব্ধ কর্মীদের দাবি, লক্ষ্মণ লিম্বুকে প্রার্থী পদ থেকে অবিলম্বে বাতিল করে এমন একজনকে মনোনয়ন দিতে হবে যিনি দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত এবং এলাকার মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন তারা। এদিন বীরপাড়ার দলীয় কার্যালয়ের সামনে কর্মীরা জড়ো হয়ে স্লোগান দেন এবং পরে কার্যালয়ে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান। ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এই বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বের তরফে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের মুখে এই ধরনের আভ্যন্তরীণ অসন্তোষ বিজেপি সংগঠনের ওপর প্রভাব ফেলতে পারে। मुतरा बांध कर दो एमपी का तब देखे लोग ताकत कितना है। साला हम इनकर वोट चाहे एमपी बन के चाहे को गार्ड लेके हीरोपंथी नहीं चली दाम है तो अपन पार्ट में जिताओ। साला खुद तो एमपी अपन पार्ट में जिता नहीं सकल, हम इसे नेतागिरी झारेल। खुद तो 1-2 पंचायत खड़ा के दिखाओ, पंचायत जीत के दिखाओ, ताबू के लीडर करो। साला 2 बॉडीगार्ड लेके साला अपने आपके बहुत बड़का नेता। दाम है तो 29 में मैं ओपन चैलेंज करो टीम पूरा। दाम है तो 29 में एमपी खड़ा के दिखाओ, मैं भी एक साइड खड़ा हूँ। तोर में दाम है कि टीम में दाम है? साला तोर में दाम है तो 2026 करते है लक्ष्मण लिंबू के अगर चेंज नहीं कर तो जिता के दिखाओ। टीम्पू भी एक साइड खड़ा ही। मैं समाज हमारे दुआर कर आदिवासी मन के मैं निवेदन करबू, ये अस्तित्व अगर लड़ाई है किंतु हम इनके जागे के लगी। आज हम इनसे खिलवाड़ होते, हमार जमीन दखल होते, हमार चाय बागान कर ऊपर, किंतु आज बीजेपी का सब मिला है, मनोस्ती का चेयरमैन मिला है से, लेकिन हम इनके बच्चे खाए तो बीजेपी के किंतु जवाब दे पड़ी। अगर सही में हम जैसे नेता के अगर पार्टी देवाते तो हम इन काम कर जनता कर लगिन आज तक कर लगिन। मोर कोनो दाग नखे, मैं पंचायत जीत हो एम्बुलेंस चलाए के सलाह आदमी के एक खून भी मैं अपन शरीर से दिलो और आदमी के सेवा करके आज मैं सलाह पार्टी के ही मुकाम में फुगालो। लेकिन आज हम इनके पार्टी एक जगह से मच्छी दूध में ढुकेल चाय में ढुकेल होले निकला के फेंक देवें, उस प्रकार हम इनके फेंक दे एक जवाब किंतु मनोज तिवारी और सुरेश शाह के देवे पड़ी। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়িতে একই ছাদের তলায় ক্লাসিক্যাল বলিউডের বিভিন্ন ডান্স ফর্ম শেখাতে খুলে গিয়েছে মাই ডান্স একাডেমি। এখানে ভারতনাট্যম, ওডিসি, কত্থক, হিপ হপ, পপিং এর মতো ডান্স শেখানোর পাশাপাশি থাকছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং জুম্বা শেখার সুবিধাও রয়েছে। ক্লাসিক্যাল ডান্সের পরীক্ষার সুবন্দোবস্ত
থাকছে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থাও। তাই আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের ঠিকানায়, মাই ডান্স একাডেমি, নীলু ভবন, 4 নম্বর গুমটি, জলপাইগুড়ি। ফোন নম্বর 6294253874। নির্বাচনের প্রাক্কালে মাল থানায় পরিদর্শনে এলেন ইলেকশন পুলিশ অবজারভার অরিজিৎ সেন ঠাকুর। 2013 ব্যাচের এই আইপিএস আধিকারিক বর্তমানে জেলার নির্বাচনকালীন পুলিশি ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন। তিনি মাল থানায় পৌঁছে থানার অফিসারদের সঙ্গে বৈঠক করেন। আইন শৃঙ্খলা রক্ষা এবং নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপর বিভিন্ন এলাকা পরিদর্শন করে তিনি মিনগ্লাস চা বাগান এলাকায় মাল পুলিশের নাকা পয়েন্টে যান। সেখানে স্থাপিত বিশেষ নজরদারি ক্যাম্পের সিসিটিভি ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি। পরিদর্শন চলাকালীন বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন অরিজিৎ সেন ঠাকুর। এই সফরে তার সঙ্গে ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক সুদীপ্ত সরকার এবং মাল থানার আইসি সৌম্যজিৎ মল্লিক। নির্বাচনের প্রাক্কালে জেলা পুলিশ অবজারভারের এই ধরনের পরিদর্শনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন প্রশাসনিক মহল। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 40.0 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। ঈদ মানে আনন্দ আর মিলনের দিন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জলপাইগুড়ি, শিলিগুড়ি সহ সর্বত্র ধরা পড়ল ঐক্য ও সম্প্রীতির এক উজ্জ্বল ছবি। এ যেন সকলের এক মিলন মেলা। আন্তর্জাতিক বাজারে প্রতিনিয়ত বাড়ছে ভুট্টার গুরুত্ব। বৃষ্টির কারণে ভুট্টার ফলন নিয়ে চিন্তিত কৃষক মহল। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.